হ্যালো, কি ব্যাপার বলো তো? এতবার ধরে কল করছি, তুমি ফোনটা ধরছো না কেন? আরে বলছি এই বাড়িতে এখন বিরিয়ানি পার্টি হচ্ছে। শামা খুব ভালো গান গেয়েছে, দ্যাটস ওয়াই। আর সবার সঙ্গে একসাথে খেতে বসেছিলাম, আমি তো হুট করে এরকম ভাবে উঠে আসতে পারি না, তবুও আপনার ফোনটা দেখে আমি কোনো রকম ভাবে কায়দা করে বেরিয়ে এসেছি। বলুন কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি ও বাড়ি থেকে বেরিয়ে আমার এখানে চলে এসো। হুট এখন ইম্পসিবল। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমার সাথে অন্যান্য মেয়েরাও থাকে। আমি রাত বেরিয়েতে ওরকম ভাবে যদি বেরোই, ওরা যদি একবার দেখতে পেয়ে যায় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আজকে আসতে তোমাকে হবেই সোহিনী। আর বাই এনি চান্স যদি আমি ধরা পড়ে যাই, ওরা যদি আমাকে কিছু বলে দেয়, তখন কি হবে? ধরা পড়লে চলবে না, দরকার হয় ওই বাকি মেয়েদেরকে তুমি ঘুমের ওষুধ দিয়ে দাও, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। ওকে ফাইন, বাট আমাকে একটা কথা বলুন, কি এমন আর্জেন্সি যে আপনি এত রাতে আমাকে এইভাবে আসতে বলছেন? আদিত্য চৌধুরী আজ রাতেই আমাদের সাথে দেখা করতে চায়। ফাইন। আরে কি করছো? আরে তুমি এখানে কেন আসলে? আরে তোমাকে এখানে কি আসতে বলেছে? আমাকে একটু দেখতে দাও। আরে না দেখা যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি, এটা দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই দূর থেকে দেখবো। বলছি তো যে দেখানো যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি। ঠিক আছে, আমি তোমার এই স্পেশাল রেসিপি দেখবো না, কিন্তু তুমি খাবে না? খিদে পায় না নাকি তোমার? তাড়াতাড়ি এসব ছাড়ো আর নিচে গিয়ে চুপচাপ খেয়ে নেবে। চলো দাঁড়াও শ্যামা, আমার খাওয়াটা রেডি হয়ে আছে, তোমার খাওয়াটা রেডি করতে দাও আমাকে। দেখোই না আমি কিরকম রান্না করি। তখন থেকে তো দেখো না বলে যাচ্ছ, কিন্তু আমি যখন দেখতে যাচ্ছি তখন আমাকে দেখতেই দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে তুমি যখন এত রিকোয়েস্ট করছো তুমি দেখিয়ে দিচ্ছ আমি কি করছি। এই দেখো, ভেজিটেবলস গুলো চপ করা হয়ে গেছে, আর গ্যাসও আমি জ্বালিয়ে দিয়েছি। শ্যামা, আমার মনে হয় তোমার থেকে রান্নাটা আমি ভালোই শিখে গেছি, তাই না? আর কিছুক্ষণে বাড়ির চারিদিকে আমার রান্নার সুগন্ধ ছড়িয়ে যাবে, আর তারপর সবাই এসে আমার রান্না খেতে চাইবে। আমার যখন কি মনে হচ্ছে, কাল থেকে বর্দাবার আর মেজদাবাই আমাকে বলবে যে নিখিল, আজ থেকে কিন্তু তুই রান্না করবি। তখন কি হবে বলো তো? তখন আমি মেজ দিদি, বড় দিদি সবাই রেস্ট করব, আর তুমি আমাদের জন্য রান্না করবে। সেটা আমি ভেবে দেখবো, ঠিক আছে? মানে বড় সাহেব ভেবে তো দেখতে হবে। আচ্ছা শ্যামা, জানো আজকে এই স্পেশাল রেসিপি কি দিয়ে হচ্ছে? সুস্বাদু মশলা, পুরনো স্বাদ, পুরনো টেস্ট। এবার আমাকে আর ডিস্টার্ব না করে তুমি যাও, 8 ঘন্টার মধ্যে তোমার স্পেশাল ডিশ রেডি হয়ে যাবে। শোনো আমার কথাটা শোনো, বলছি বাই চান্স যদি তোমার হাত পুড়ে যায় বা কেটে যায়, না শোনো, তুমি রান্না করো, আমি শুধু তোমার। আরে কি করছো নাকি? প্রেমে হাত পুড়ে যাওয়াটা তো কিছুই নয়, যদি হৃদয় পুড়ে গেলে বলো। বুঝেছো? বুঝেছি। কি বুঝেছো? এটাই বুঝলাম যে আজ রাতে আমার খাওয়াটা হবে না। কি ইনসাল্ট করলে? সে নিখিল চৌধুরী ইনসাল্ট করলে? এবার যাও, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো। ডিস্টার্ব করবে না, যাও। কনসেন্ট্রেট করতে দেয় না। অল দ্য বেস্ট। আবার যাও বলছি। চলে যাচ্ছি।
তোর? কি অসহ্য পেট ব্যথা, গলি পাচ্ছি না, শরীর খারাপ লাগছে, খারাপ লাগছে, দুবার বমি করেছে আর পাচ্ছি না। তুই বস, আমি একটু জল নিয়ে আসি। ও কি যে করিস না তুই, মনে হয় বিরিয়ানিটা খেয়েছিস এই জন্য এমন হয়েছে। কি যে বলবো, সারাদিন এত ঝোঁকে গেল, তার উপরে বিরিয়ানিটা খেয়েছিস। এই নে জলটা খা, আমার মনে হয় ওই জন্যই হয়েছে। পদ্মটা আবার কোথায় গেল? যাকে, আচ্ছা তুই একটু বিশ্রাম কর, আমি এক্ষুনি বাড়ি থেকে কাউকে একজনকে ডেকে নিয়ে আসছি। কি যে করবো, আমি যাবো আর আসবো। শ্যামা দিদি, দরজাটা খুলুন, আমি মৌলি, দরজাটা খুলুন শ্যামা দিদি। দরজাটা খুলুন শ্যামা দিদি। শ্যামা দিদি, দরজাটা খুলুন। এই শুনছো, ওঠো না একটু, আরে ওঠো না। দেখো কি হয়েছে শ্যামা? আরে দেখো মৌলি ডাকছে আমাদের। আরে বাবা ওঠো না, এত রাতে কি হলো বলো তো? শ্যামা দিদি দেখেছো? হ্যাঁ সেই তো, এত রাতে আবার কি হলো? চলো গিয়ে দেখি। চলো। এই চশমাটা দাও না একটু। দাঁড়াও, চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো। নিখিলদা, দরজাটা খুলুন, আমি মৌলি। এসব তাড়াতাড়ি এসো, এত রাতে কি হলো বলো তো? তাড়াতাড়ি দরজা খোলো। কি হলো? কি হয়েছে রে নিখিল? জানি না, কি ডাকাটা কি করছে? মৌলিক, এত রাতে তুমি ভেতরে এসো, ভেতরে এসো, এসো। কি হয়েছে এত রাতে? তুমি এখানে, সব ঠিক আছে তো? ঐশীর খুব শরীর খারাপ করছে নিখিলদা, ওর খুব পেটে ব্যথা করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ শ্যামা দিদি, দুবার বমি করেছো, প্রচন্ড টেনশন হচ্ছিল, কি করবো কিছু বুঝতে পারছিলাম না, তাই তোমাদের ডাকতে চলে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সময় নষ্ট না করে আমাদের যাওয়া উচিত। চলো চলো এসো, চল চল এসো। গিয়ে দেখি। এসো, চলো চলো। পারবে পদ্ম, তো সামান্য কাজ, তুমি নিশ্চয়ই পারবে। এই কাজটা করার জন্য আমি তোমায় 20 লাখ টাকা দেব। এই দেখো দেখো দেখো, ভালো করে বোঝো, এই যে কম্পিটিশনের স্টেজ, এর পাশেই দেখো তোমাদের মেকআপ রুম, এখানেই তো তোমরা বসতে। আর এই প্যাসেজটা দেখছো, এই করিডোরটা, এই করিডোরটা, এখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই ওষুধটা দেখছো, শ্যামা যখন মেকআপ রুমে মেকআপ করবে ঠিক সেই সময় এই ওষুধটা তুমি জলের মধ্যে মিশিয়ে দেবে। শুধু একটা জিনিস মাথায় রেখো, এই ড্রপটা যখন মেশাবে তখন অবশ্যই গ্লাভসটা ইউজ করো। আর আমি তো তোমায় বলেইছি, ওই করিডোরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই তুমি যা কাজ করবে ওই করিডোরেই করো। বাস, এই সিম্পল কাজটা করার জন্য তুমি 20 লাখ টাকা পেয়ে যাবে। তারপর সেই টাকা নিয়ে তুমি গাড়ি কেনো, বাড়ি কেনো, চাইলে তুমি বিদেশেও চলে যেতে পারো, সব তোমার উপর। 20 লাখ টাকায় আজকালকার দিনে কিচ্ছু হয় না স্যার। এরকম একটা রিস্কি কাজের জন্য মিনিমাম 30 lakhs। 30 lakhs তো লাগবেই। তোর কৃষ্ণ তোকে কৃপা না করে থাকতে পারে রে মা।
দেখ না, ঐশী মেয়েটা কালকে রাতে এত অসুস্থ হয়ে পড়লো, কিন্তু আজকে সকাল থেকে একদম চাঙা। হ্যাঁ তাই তো বলছি, ঐশী এখন ভালো আছে? ভালো আছে কি বলছিস, একদম সুস্থ হয়ে গেছে। তাই ভাবছি আজকে সকাল সকাল রিহার্সালটা সেরে নেব। ওই তো পদ্মরাও চলে এসছে। পদ্ম, আজকে কিন্তু আমরা সকাল সকাল রিহার্সালটা সেরে নেবো, কেমন? কালকে কাউকে কিছু না বলে তোমার বাইরে যাওয়াটা কিন্তু একদম ঠিক হয়নি। একটা কথা মাথায় রাখবে, তোমরা শিল্পী, তোমাদের চলা ফেরা খাওয়া দাওয়া সব দিকে খেয়াল রাখতে হবে। এরপর থেকে কোনো অনিয়ম কিন্তু আমি সহ্য করবো না বলে দিলাম। মেসোমশাই বলছি থাক না, আর বকাবকি করার কোনো দরকার নেই। তাছাড়া আমি পদ্মকে বলে দিয়েছি আর ভালো করে বুঝিয়েও দিয়েছি, ও যেন কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে না বেরোয়। ও বাবু মশাই, আমার সত্যি ভুল হয়ে গেছে, আর আমি কখনো এমনটি করবো নি। বিশ্বাস করুন, আমিও তো মন দিয়ে চাই যে শ্যামা দিদি জিতুক। আর আমি আজকে খুব খুব ভালোভাবে খোল বাজাবো, মন প্রাণ দিয়ে খোল বাজাবো। ওই আগের দিন যেমনভাবে বাজিয়েছি ঠিক তেমনভাবে, এমনকি আমরা সবাই বাজাবো। শ্যামা দিদি গো, তুমি দেখে নিও, এই দ্বিতীয় রাউন্ডেও তুমি জিতবে। তোদের কি অবস্থা? তোরা এখনো কিছু তৈরি করিস না? আমাদের বেরোতে হবে, বাবু মশাই কিন্তু খুব বকাবকি করবে। তাড়াতাড়ি নে, শ্যামা দিদির হয়ে গেছে। তুই তাড়াতাড়ি কর না। আমার হয়ে গেছে, আমি ব্যাগটা নিয়ে করব, তাড়াতাড়ি কর। আর শোন, একটা কথা তোদের ভালো করে আমি বলে দিচ্ছি, কিন্তু আজকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বাজাতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নে নে, তোরা বেরো, আমি খোলটা নিয়ে বেরোচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এসো তুমি। আজকেই যা করার আমায় করতে হবে। আজ সেকেন্ড রাউন্ড, আজ যখন সুযোগ পাওয়া গেছে তখন আজকেই আমি শ্যামার খেলার সঙ্গ করে টাকা পয়সা নিয়ে এখান থেকে জাস্ট পালাবো। আর এদেশেই আমি থাকবো না। তেমন হলে আজকে রাতেই আমি ফ্লাইটের টিকিট কেটে জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। জেন্টলম্যান, আজ ইন্টারন্যাশনাল মিউজিক স্টার কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে যে সকল প্রতিযোগীরা জিতেছেন, আমি এই মুহূর্তে তাদের একে একে নামগুলি অ্যানাউন্স করব। সাউথ আফ্রিকা থেকে স্টিফেন কুপার, বাংলাদেশ থেকে রফিক চৌধুরী, পাবলো ফ্রম কানাডা, চায়না থেকে জেনি, এনা ফ্রম রাশিয়া এবং আমাদের ইন্ডিয়া থেকে কৃষ্ণকলি ও তার দল। আসুন আমরা এই মুহূর্তে ওনাদের সকলের একে একে পারফরমেন্সগুলো দেখে নিই। কিভাবে রিহার্সাল করেছিলে মনে আছে তো? চলো না, আরেকবার রিহার্সাল করে নিতে আমরা। না না না, বসো, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। শ্যামা দিদি, কিছু বলবে পদ্ম? তোমায় অনেক অনেক শুভেচ্ছা গো দিদি। দেখে নিও, এই দ্বিতীয় রাউন্ডে তুমি জিতবে। আর তোমার জন্য না আমরা সবাই খুব খুব ভালোভাবে বাজাবো। কিরে বল, বাজাবো তো? তুমি শুধু মন প্রাণ দিয়ে ভালোভাবে গানটা কেউ, আর কিচ্ছু চাইনি।
বেশ, শোনো আমরা আরেকবার রিহার্সাল করছি, বুঝেছো? না না, তুমি শুরু করো তো, বসো। তোমরা রিহার্সাল করো, আমি এক্ষুনি বাইরে থেকে দেখে আসছি। না না, শুরু করো পদ্ম, না তুমি ওদের সঙ্গে শুরু করো। এ তো একবারও জল খেলো না আজ। হায় ভগবান, এবার আমি রমেনকে কি বলবো? দারুণ গেয়েছিস মা, থাক মা থাক, দারুণ গেয়েছিস। আর মেয়েগুলো দারুণ সঙ্গত করেছে আজকে। আজ তো ফার্স্ট রাউন্ডের থেকে বেটার গেয়েছো তুমি। জাজেস অডিয়েন্সের সবাই মুগ্ধ, সুর তার পারফেক্ট। শ্যামা, যতবার তোমার গান শুনি ততবার মনে হয় নতুন কিছু শুনছি। তোমার গানের কথা, সুর সবকিছু একদম নতুন লাগে। আমাকে একটু জল দে তো টুম্পা। দাঁড়াবা, আমি একটু খেয়ে নি, তারপর তোকে দিচ্ছি। টুম্পা জলটা খাচ্ছে কেন? আরে বাবা, এই জলটা তো শ্যামার খাওয়ার কথা। টুম্পা খেলে প্ল্যান সব ভেস্তে যাবে, উল্টে এক্ষুনি বিপদ হবে। নিখিলটা সন্দেহ করা শুরু করবে। কি হলো পদ্ম? তুই ছাড়, আমার না তেষ্টা পেয়েছে, আমি আগে খাই তারপর তোরে আমি দিই। একই তো ব্যাপার, আমি খেয়ে তোকে দিচ্ছি, তুই মৌলিকে দিয়ে দে। দেখ টুম্পা, এই বোতলটা কিন্তু শ্যামা দিদির। হ্যাঁ, এই বোতলটা শ্যামা দিদির জলের বোতল। আমরা যদি সবাই মিলে খেতে থাকি তাহলে শ্যামা দিদির জলটা তো কম পড়ে যাবে। শ্যামা দিদি কি খাবে? তা বোতল নিয়ে কেন কাড়াকাড়ি করছিস? ছোট বৌদির জন্য আরেকটা বোতল ব্যবস্থা করে দে। দেখ, আমি এত কথা শুনতে চাই না। আমি বলছি যে আমার তেষ্টা পেয়েছে, মানে আমি জলটা এখন খাবো। তুই ছাড়, ছেড়ে দে। পদ্ম, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে খেতে দে। কি হচ্ছেটা কি? তোমরা এমন কেন করছো? দেখুন না, আমি জল খেতে যাচ্ছি আর পদ্ম বোতল নিয়ে টানাটানি করছে। তুই ছাড়, আমি জলটা খাবো। ও সব সময় এরকম করে, এমন ভান করে যেন সবকিছু সবার আগে ওর প্রাপ্য। সামান্য জল খেতে গেছিলাম, তাই নিয়ে অশান্তি করছে। এই শোন, তুইও তো কিছু কম যাস না।
তোর থেকে তেষ্টাটা আমার বেশি পেয়েছিল। তুই তো জলের বোতলটা আমাকে দিয়ে দিতেই পারতিস, তাহলে তো টানা হেজরা হতো না। না, আজ কোনো কাজ হলো না। এবার আদিত্য চৌধুরীর কাছে জবাবদিহি আমাকেই করতে হবে। আজ যখন নিউজে তোমাদের কম্পিটিশনের কভারেজ হচ্ছিল, আমি নিজে দেখেছি আর পুরো ফ্যামিলিকেও দেখিয়েছি। কি বলছো কি তুমি? রমেন দাস আমার গান শুনতে এসেছিল? হ্যাঁ শ্যামা, রমেন দাসের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কারণ ওকে আমরা সবার সামনে এক্সপোজ করে ফেলেছিলাম। আর তাই ওর তোমার এগেনস্টে রিভেঞ্জ নেওয়াটা ভীষণ স্বাভাবিক। এই কারণেই আমার শ্যামা ভীষণ টেনশন হচ্ছে। যদি ফিনালের দিন ও তোমার সাথে কিছু করার চেষ্টা করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তখন কি হবে? এইসব মানুষদের না একদম ট্রাস্ট করা যায় না শ্যামা, বুঝলাম? তোমায় কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। রিসর্টে যখন তুমি চলাফেরা করবে, চোখ কান খোলা রাখবে শ্যামা। আর যদি তোমার কিছু মনে হয়, আমাকে ইমিডিয়েটলি ফোন করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে বলবো। তুমি না চিন্তা করো না তো। ছোটবাবু আসবো? আসো আসো, সবাই আসো। আর ভালোভাবে শুনে রাখো, এবার হলো ফাইনাল রাউন্ড। কম্পিটিশন এখন আরো টাফ হবে। আর তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমাদের সবাইকে একটা রিসর্টে রাখা হবে যেখানে আমরা কেউ থাকবো না। এই 3 দিন তোমাদের একজোট হয়ে থাকতে হবে, একে অপরের খেয়াল রাখতে হবে। তবে তবে একটা কথা, শ্যামার কিন্তু অনেক শত্রু আছে। শ্যামাকে সেফলি রাখার দায়িত্ব তোমাদের সবার। নজরে রাখতে হবে যেন শ্যামার কোনো শত্রু শ্যামার ক্ষতি করতে না পারে। আমরা ছোট বৌদির জন্য জান দিয়ে দিতে পারি। ছোট দাদাবাবু, তুমি কোনো চিন্তা করো না, আমরা ছোট বৌদির কোনো ক্ষতি হতে দেব না। শ্যামা দিদিকে সাহায্য করার জন্যই তো আমরা আছি গো নিখিল দাদা। তুমি এত ভাবছো কেন বলো দেখিনি? আমরা আমাদের বুক দিয়ে শ্যামা দিদিরে আগলে রাখবো। এ পেরান থাকতে শ্যামা দিদির গায়ে একটা আঁচও লাগতে দেবো নি, তুমি দেখে নিও। আর একটা কথা তোমরা ভালোভাবে মাথায় রাখো, খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। কেউ যদি 1 গ্লাস জলও দেয়, সেটাও কিন্তু তোমরা খাবে না, সেটাও বিপদ ডেকে আনতে পারে, বুঝেছো? আর হ্যাঁ, ওখানে মিশমশাই থাকবে। বলছিলাম, মিশমশাইকে না জিজ্ঞেস করে তোমরা কিছু করো না, ঠিক আছে? মানে আমি কিন্তু মিশমশাইয়ের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো। ঠিক আছে বাবা, মনে থাকবে। আর মনে রেখো, এই ফাইনাল রাউন্ডে তোমাদের এত ভালো পারফর্ম করতে হবে যাতে এই কম্পিটিশনটা তোমরাই জেতো। কৃষ্ণকলি গানের দলই হবে নাম্বার 1। আমরাই জিতবো, রাইট? রাইট, আমরাই জিতবো। ইয়েস, আমিও আছি তোমাদের সবার সাথে। বলছি, আমাদের সব গোছগাছ অলরেডি হয়ে গেছে, কালকে আমরা রওনা দিচ্ছি। খুব সাবধান পদ্ম। আদিত্য চৌধুরীর সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। তোমাকে ওখানে এমন ভাবে থাকতে হবে যাতে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। হ্যাঁ, সবই ঠিক আছে, বাট আমার না একটা জিনিস মনে হচ্ছে, দ্যাট নিখিল চৌধুরী মোস্ট প্রবাবলি ও মনে মনে কিছু একটা ডাউট করছে। মানে নিখিলের তো এখানে ডাউট করার মতো কোনো কারণ নেই। সে আমি জানি না, বাট লোকটার তো বুদ্ধি সাংঘাতিক না। আমাদের ডেকে ভালো করে বুঝিয়ে বলেছে যে বাইরের কোনো লোকজনের সাথে বেশি কথাবার্তা না বলতে, অ্যান্ড খাবার দাবার নিয়ে খুব সতর্ক থাকতে বলেছে। সেই জন্য আমি ভাবছি আমাদের কাজটা একটু টাফ হয়ে যেতে পারে। টাফ হলেও এখন আর ফিরে আসা যাবে না পদ্ম।
আদিত্য চৌধুরী তোমাকে টাকা দিয়েছে, তাই কাজটা কমপ্লিট করেই তোমাকে এখানে ব্যাক করতে হবে। আমি আমার কাজ ভালোভাবেই কমপ্লিট করব, সেটা ইস্যু নয়। বাট আমার এক যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি কম্পিটিশনে যাবেন না, মানে আপনার কম্পিটিশনে যাওয়াটা খুব একটা দরকার নেই। আমার যাওয়াটা খুব দরকার। এবারও আমি ওইভাবেই লুকিয়ে লুকিয়ে যাব। তুমি কিন্তু ওই বিশেষ শিশিটা খুব সাবধানে রেখো। রিসেপশনে কোনো রকম ধরা পড়েছিও না। কাজটা কিন্তু তোমাকে শেষ করেই ব্যাক করতে হবে। সে আমার এই ফাইনাল রাউন্ড, সে আমার জীবনের লাস্ট রাউন্ড হতে চলেছে। বেরোনোর সময় এমন একটা অশুভ ইঙ্গিত কেন পেলাম কৃষ্ণ? 3 দিন বাড়িতে থাকবো না, আর আমার অনুপস্থিতিতে বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না, ওদের কিছু হয়ে গেলে যে আমার কাছে জেতা হারা সব সমান। ওদেরকে তুমি ভালো রেখো ঠাকুর, দেখে রেখো। ছোট বৌদি, তুমি এত চুপচাপ কেন? খুব চিন্তা হচ্ছে বুঝি? তুমি ভেবো না তো, আমরা সবাই তো আছি। আর তুমি যেভাবে গাইছো, তুমি দেখো তুমিই জিতবে। হ্যাঁ গো শ্যামা দিদি, তুমি দেখে নিও, আমরা সবাই মিলে এত ভালো করে বাজাবো না, তুমিই কিন্তু জিতবে। আমি জানি তোমরা খুব ভালো বাজাবে। তাছাড়া তোমরা আমাকে এত ভালো সঙ্গত করছো বলেই না আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ছোট কর্তা, বলো। বলছিলাম কতদূর পৌঁছলে? এই আমরা হাইওয়েতে উঠে পড়েছি। বলছি তুমি কি করছো? আমি এই তো সামনে প্রোডাক্ট লঞ্চ, সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। বাট ডোন্ট ওয়ারি, আমি সবাইকে নিয়ে পরশু সকাল সকাল বেরিয়ে পড়বো, ঠিক আছে? মাঝখানে মাত্র একটা দিন, এই একটা দিন তোমাকে একটু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? বাট তুমি একা নও, যখনই চোখ বন্ধ করে আমার কথা মনে করবে, দেখবে দেখবে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তাই তুমি একদম টেনশন নেবে না আর ভয় পাবে না, ওকে? আমি জানি ছোট কর্তা, সেই জন্যই তো আমার মনের এই আত্মবিশ্বাস আর সাহস নিয়ে আমি এত দূর এগিয়ে যাচ্ছি। তবে জানো তো, বাড়ি থেকে বেরোনোর সময় সকালবেলা ওভাবে হোঁচট খেলাম, তারপর থেকে মনটার ভেতর। শ্যামা, শ্যামা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটার ব্যাপারে ভেবো না প্লিজ। দেখো, এখন তুমি শুধু নিজের গান নিয়ে কনসেন্ট্রেট করবে, আর কিছু ভাববে না। চলো, রাখলাম। এই টুম্পা, পদ্ম, শোনো, মৌলি বাকি জিনিসগুলো নামাচ্ছে না মা। তোমরা এক কাজ করো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও। কাল থেকে তোমাদের আবার রিহার্সাল শুরু হয়ে যাবে। যাও যাও, আর দেরি করো না, যাও। হ্যাঁ, আসছি মেসোমশাই। হ্যাঁ বলুন। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ, এই জাস্ট। আমার না একটা কথা মনে হচ্ছে, বলছি যদি এই রিসর্টে এই কাজটা আমি সেরে ফেলি,
মানে শ্যামাকে যদি আমি এখানেই মেরে ফেলি তাহলে তো একেবারে ল্যাটা চোখে যায়। না, আদিত্য চৌধুরী আসলে অন্য কিছু চাইছে। অন্য কিছু চেয়েছে মানে? ও ফাইনাল রাউন্ডের কম্পিটিশনের সময় ওখানে থাকবে। ও নিজের চোখের সামনে শ্যামাকে ছটফট করে মরতে দেখতে চায়। তাই তাই তার আগে কিচ্ছু করা যাবে না। কি বলছেনটা কি আপনি? তাই তো বললো। আসলে লোকটা খুব ভয়ঙ্কর। ও নিজের চোখের সামনে শ্যামাকে মরতে দেখতে চায়, আর তাহলেই ওর শান্তি। ঠিক আছে। আর নিখিল চৌধুরী যে আপনাকে সন্দেহ করছে সেই কথাটা মাথায় আছে তো? দেখুন, কোনো ডিসিশন নেওয়ার আগে এটলিস্ট 5 বার ভাববেন, আদারওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকে ধরা পড়ে যাব। চিন্তা করো না, ধরা পড়বো না। তুমি শুধু সময় মতো সব খবর আমাকে পৌঁছে দিও। ঠিক আছে, ওরা সবাই চলে গেছে, আমি যাচ্ছি, না হলে একটা ডাউট করবে। রাখছি এখন, হ্যাঁ, পরে কথা বলছি। পদ্ম তো আমাকে দেখতেই পেল না। তার মানে কি পদ্ম স্লিপ ওয়াক করছিল? দেখে তো তাই মনে হচ্ছে। তো জানি না কেন আমার মনে হচ্ছে দেওয়ালের পেছনে কেউ ছিল। কে ছিল? আজ মিস্টার আদিত্য নিখিল চৌধুরীকে দেখে ফেলেছিল, নাহলে খুব বড় কেস খেতাম। তবে আমার যা অ্যাক্টিং তাতেও কিছু বুঝতে পারবে না, আই এম শিওর। ভাববে আমি বুঝি ঘুমের ঘোরে হাঁটছিলাম। অতি চালাকের গলায় দড়ি। জয় শ্রীকৃষ্ণের জয়। এই শ্যামা কাল রাত অব্দি কি সুন্দর টেনশন করছিল, আর যেই নিখিল এসে পড়েছে দেখো কেমন সকাল থেকে একেবারে চনমনে হয়ে গানের রিহার্সাল নেমে পড়েছে। কিন্তু যতই রিহার্সাল করো শ্যামা, তোমার খেলা যে আজই সাঙ্গ হবে, আর তোমার নিখিলও আজ তোমাকে বাঁচাতে পারবে না। কেউ বাঁচাতে পারবে না তোমায়। ভালো করে শোনো, আগের দুটো রাউন্ডের গানের তুলনায় কিন্তু এই রাউন্ডের গানটা একটু কঠিন। মানে মেশমশাই, আমার সঙ্গে একটু এদিকে আসুন না। মেশমশাই, কি হচ্ছে? পদ্ম কি কোনো দোষ করেছে? আমাকে বলুন না। এটা নিখিলের সিদ্ধান্ত। তুই এক্ষুনি এক কাজ কর, নিখিলকে ফোন করতো। নিখিল কি আমাকে দেখে ফেলেছে বলে কোনোভাবে সন্দেহ করছে নাকি? তার মানে আমি যে ঘুমের মধ্যে কথা বলছিলাম এটাও মোটেই বিশ্বাস করিনি। মনে হচ্ছে এই নিখিলই বাদ দিতে বলেছে। কমে খেতে পারি এই আর কি। বুঝতেই তো পারছো আমি অনাথ, ঠিক বলে আমার যে কেউ নেই। সেই দিক থেকে দেখতে গেলে তুমি তো আমার সুযোগ দিয়েছো আমার এই প্রতিভাটারে বাইরে বের করার জন্য। আর যদি তুমি আমাকে এরকম ভাবে এই দল দিয়ে বের করে দাও, আমি কোথায় যাব বলো দেখি? ও শ্যামা দিদি, বলো না গো, আমি কি অন্যায় করেছি? কেন আমার এই শেষ রাউন্ডটাতে বাজাতে দেবে না বলো তো, বলো না। পদ্ম, কানাকাটি করো না। তুমি যে খোল খারাপ বাজাও তা নয়, কিন্তু নিখিল চাইছে না যে তুমি আজকে খোলটা বাজাও, তাই আমাদের এই সিদ্ধান্ত।
চুপ করে রয়েছিস কেন? তোরা কিছু বল না। হ্যাঁ রে, আমি তো এতগুলো দিন তোদের সাথে রিহার্সাল করলাম, শুধু কি পয়সার জন্য আমি এখানে রয়েছি? আমি শ্যামা দিদির মনে প্রাণে ভালোবাসি, শ্যামা দিদির গান আমি খুব ভালোবাসি, সেই জন্যই তো আমি এখানে বাজাতে রাজি হয়েছি। আর তাছাড়া তুই একটা কথা বলতো, কাল সারা রাত তো আমি তোর সঙ্গে ছিলাম, আমার শরীর টরীর তো কিচ্ছু খারাপই হয়নি। হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগেছিল, সে আমি আমার ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিয়েছি, তাতে সব ঠিক হয়ে গেছে। শোন টুম্পা, তোর যদি আমার সঙ্গে সত্যতা করার হয় তুই খোলাখুলি কর, এরম ভাবে অন্যের মনে সন্দেহ ঢুকিয়ে দিস। আমার ফোনে ফোন এসেছে তাই নিয়ে তুই এরকম ভাবে বলতে পারলি? দেখ, এখানে আসার আগে আমি কীর্তনের দলে দলে ঘুরে ঘুরে আমি খোল বাজাতাম, আমার তো বহু লোকজনের সাথে কত আলাপ, কত পরিচয়, আমার কত বন্ধু বান্ধব আছে, তারা কেউ কেউ কীর্তন গায়, আবার কেউ কেউ বাউল। তারাই প্রতিযোগিতাটার কথা শুনেছে যে আমি এখানে বাজাচ্ছি, তারা আনন্দের সঙ্গে কথা কইছিল। ওই এক গ্রামের মেলায় তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, ছোট বোনের মতো স্নেহ করে আমারে। ওই প্রতিযোগিতায় খোল বাজাচ্ছি তো তার গর্বে বুক ফুলে উঠছে, কত শুভেচ্ছা দেওয়ার জন্য আমারে ফোন করেছিল, কত কথা বললো। ঠিক আছে, আমি দোষের ভাগিদারি হতে চাই, তোমার আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি কত শোনো না, এসব থাক না, এসব এভাবে কান্নাকাটি করো না পদ্ম। এরকম ফোন করে কি প্রমাণ করতে চাইছো তুমি? অযথা আমাদের রিহার্সালের সময় নষ্ট হচ্ছে। না 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 না, তুমি কথা বলো, কথা বলো, আমার এত বড় দোষ দিওনি। বল, তোর রিহার্সাল কেমন চলছে? হ্যাঁ, প্র্যাকটিস ঠিক করে করছিস তো? খোল বাজাবি ভালো করে। আমি কিন্তু এখানে কীর্তনিয়া, বাউল, লোকগীতির সাথে যারা যারা যুক্ত আছে সব বন্ধুদের বলেছি তোর কথা। হ্যাঁ, সবাই তোর প্রোগ্রাম দেখবে টিভিতে। কিরে, শুনতে পাচ্ছিস? কিরে চুপ করে আছিস কেন? হ্যালো, কাল রাতে ওর দাদার সঙ্গেই কথা বলছিল। কথা শুনে যেটুকু বুঝলাম তাতে মনে হলো তিনি ওই কীর্তনের সঙ্গে যুক্ত আছেন। যুক্ত নয় গো দিদি, ওই উনিও একজন গায়ক, ওই বীরভূমে একটা কীর্তনের দল রয়েছে, সেই জন্য ফোন করেছিল আমারে শুভেচ্ছা দেওয়ার জন্য। এবার তুমি আবার একটা কথা বলো তো, এরপরও কি আমার দোষ দেখতে পাচ্ছ? ফিনালের আগে ক্লোজ রিলেটিভসরা একবার দেখা করতে পারে, এটা ওদেরই রুল। ভালোই হলো, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। বলছি শোনো না, পদ্ম কি তুমি খোল বাজানো থেকে বাদ দিতে বলেছো? ও নিখিল দাদা, নিখিল দাদা, আপনি বলুন না কেন আপনি আমাকে এভাবে বাদ দিয়ে দিচ্ছেন? আমি কি করেছি? আমি তো খুব ভালোভাবেই খোল বাজিয়েছি, এর আগের দুটো রাউন্ডে খুব ভালোভাবে বাজিয়েছি, আপনি নিজে মুখে আমার প্রশংসা করেছেন, তাহলে আমি কি দোষ করেছি? কেন আমায় বাদ দিয়ে দিচ্ছেন? আমার মনে ডাউট রয়েছে, আর সেটার জন্য আমি পরে আফসোস করতে চাই না, আর তাই আমাকে এই কড়া ডিসিশনটা নিতে হচ্ছে। দেখো পদ্ম, তুমি তো কৃষ্ণকলি দলের একজন মেম্বার ছিলে আর থাকবেও, কিন্তু পদ্ম আজ তুমি খোল বাজাবে না। তুমি অডিয়েন্সে বসে পারফরমেন্সটা দেখতে পারো, কিন্তু শ্যামার সাথে তুমি স্টেজে থাকতে পারবে না পদ্ম। এবার গিয়ে তুমি ঘরে রেস্ট নিতে পারো।
দেখো, এটা কি ঠিক হলো বলো তো? আমাদের কৃষ্ণ সেটাই চায়। দুধ হয়ে আমি এখানে এসেছি। সবার মৃত্যু আমার হাতে। তোমার বউকে আমি মারবো না, মেরে এখান থেকে আমি কোথাও যাবো না, কোথাও না। আদিত্য চৌধুরী। নজর রাখবে, এত সহজেও ছেড়ে দেবে না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, মানে ও কি সন্দেহ রমেন দাসকে করছে, না কোনোভাবে আমার নামটা উঠেছে? আরে না না, বলছি তো আপনার নাম ওঠেনি। আশ্চর্য, ও ডাউট হচ্ছে আমাকে নিয়ে। আমি হয়তো কোনো গন্ডগোল করতে পারি, সেই সেফটির জন্যই ও আমার ধারে কাছে আমাকে ঘুরতে দিতে চায় না, সেই কারণে আমাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। এবার এবার বলুন আমি কি করব? আর কি করবে তুমি? তোমাকে তো দল থেকেই বাদ দিয়ে দিয়েছে। মিস্টার আদিত্য চৌধুরী, আপনি তুই তো বললি তুই নাকি অফিসের কাছে খুব ব্যস্ত, অনেক তোর কাজ, তা তুই 7 তাড়াতাড়ি আমাদের আগে এখানে কি করে পৌঁছে গেলি বাবা নিখিল? শুনে বল না, বল না, লজ্জা পাস না, বল। কিরে, তার মানে তুই এখানেই ছিলি নাকি? ঘাড় মাথা নাড়বার মতো কিছু হয়নি। শোন না, তুই কি ভেবেছিলি তুই না বললে আমরা কিছু জানতে পারবো না তুই কোথায় যাচ্ছিস, কি করছিস? আসলে কি জানিস, তোর কত কাজ, তুই কতটা ব্যস্ত, এসব ফাঁস করবার লোক আমাদের কাছে আছে তো, আর সেই ফাঁস করে দিয়েছে। এবং যদি শ্যামা জিতে যায় তবেই আমাকে মঞ্চে ডাকবে, তার আগে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের অন্য কিছু ভাবতে হবে। প্লিজ ভাবুন, ভাবুন, কিছু একটা ভাবুন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট, একটু ভাববার সময় দাও। পদ্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি যেটা বলছি ভালো করে শোনো। ওদের সবাইকে খুব চনমনে থাকতে হবে, এটা ওদের বলে দিস যেন নার্ভাস না হয়ে পড়ে। বাবা ওরা ফুল এনার্জি দিয়ে রিহার্সাল করছে, আর শরীর টরীর সব ঠিক আছে, কিন্তু একটা গন্ডগোল হয়েছে বাবা। অন্য গন্ডগোল? কি গন্ডগোল? পদ্ম বলে মেয়েটাকে আমি ভরসা করতে পারছি না, তাই ফাইনাল রাউন্ড থেকে ওকে ড্রপ করে দিয়েছি। কি বলছিস তুই? আজকে তাহলে খোল কে বাজাবে? সেন্স তো কাজ করছে। দেখ, আজকে কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, এত দূরে এসে কেউ যদি ছোট বৌমাকে শত্রুতা করে আটকানোর চেষ্টা করে, আমি সেই যন্ত্রণাটা নিতে পারবো না রে নিখিল। বাবা প্লিজ, তুমি টেনশন নিও না, তুমি টেনশন নিলে মাও ভেঙে পড়বে। প্লিজ বাবা, চিন্তা করো না, শ্যামার কোনো ক্ষতি আমি হতে দেব না।
পদ্ম, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। আমি যে তোমাদের সঙ্গে থাকার অধিকারটুকুই হারিয়ে ফেলেছি শ্যামা দিদি। এই ঘরে ঢোকা তো আমার নিষেধ। জানিনি আমি কি দোষ করেছি, তার জন্য তো তোমাদের সঙ্গে আমি থাকতে পারছি না। আমি কোল বাজাতে চাইনি, শুধু তোমাদের একটু সেবাটুকু আমার করতে দাও। বুঝতে পারছো না কষ্টে আমার মুখটা পেটে যাচ্ছে, আমি থাকতে পারছি না ওই ঘরের মধ্যে, একলা আমি থাকতে পারছি না। বলবো ও সবটা বোঝে না। আমি সমস্যা, এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। হঠাৎ করে ওকে, আমাকে একবার ছোট কর্তার সঙ্গে কথা বলতে হবে। এখন আবার নিখিলের সাথে কি কথা বলবি? তার চেয়ে বরং মন দিয়ে রিহার্সালটা কর, যা। মেশামশাই, আমি রিহার্সাল করবো, কিন্তু একবার ফোন করে ছোট কর্তাকে আসতে বলুন না। একবার বলেই দেখি না, যদি যদি কোনোভাবে পদ্মকে দিয়ে খোল বাজানোর জন্য রাজি করানো যায়। শ্যামা, নিখিল তো ফোন ধরছে না, তাহলে কি করবি এখন? ধরলো না। মেশামশাই, মিসড কল দেখে ছোট কর্তা নিশ্চয়ই ব্যাক করবে। আমি না তখনই ছোট কর্তার সঙ্গে কথা বলে নেব। বলছি শুনুন না, ততক্ষণ না হয় পদ্ম এখানেই থাক। তুই যখন বলছিস থাক। শ্যামা দিদি, বলি ওই আসার সময় করিডোরে দেখলাম সব বড় বড় গ্লাসের মধ্যে শরবত বসানো রয়েছে। ওই অনেক গায়ক গায়িকারা ওরা সব খাচ্ছে। তোমরা এতক্ষণ ধরে রিহার্সাল করছো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি, একটুখানি খাও, বল পাবে। ঠিক আছে? আর শোনো, মন দিয়ে গান গাইবে, ঠিক আছে? আমরাই যেন জিতি। এই বাজা বাজা বাজা, রিহার্সাল করো, আমি আসছি আসছি। এই, এবার মন দিয়ে রিহার্সালটা শুরু কর। শ্যামা, ধরে না তো। মনে হচ্ছে পদ্মের সঙ্গে অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, ছোট কর্তা বলেছিল বলে আমি তখন কিছু বলতে পারিনি ঠিকই, বিশ্বাস করুন। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি পদ্ম খারাপ মেয়ে। ওর মধ্যে আমি একটা শিল্পী সত্তা দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা হয়তো ওকে সন্দেহ করছি না তো? মেয়েরা এদিকে এসো, এসো, দেখি দেখি, ভালো করে সঙ্গত করো। কেমন? হ্যাঁ, কোথায়? ও, এই যে। শোন, আমি নিশ্চিত যে জিতবি তুই। স্বয়ং শ্রীকৃষ্ণ তোর সঙ্গে আছেন।
বিজয়ী ট্রফি তোর হাতেই উঠবে। তবে তোকেও তো কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে তো। ভালো করে গান গাইবি, মন প্রাণ ঢেলে গান গাইবি, কেমন? মনে থাকবে তো? ও শ্যামা দিদি, এই দেখো তোমাদের শরবত আমি নিয়ে। ছোট কর্তা, ওর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। দেখো, এভাবে ওকে দূরে সরিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। তুমি ওকে অনুমতি দাও না, আমি তোমাকে বলছি। ও কোনো ক্ষতি করবে না, কোনো খারাপ কাজ করবে না। থাকতে দাও না ছোট কর্তা। বলি ও শ্যামা দিদি, আমায় এখানে থাকতে দেবে না তাড়িয়ে দেবে তার বিচার না হয় পরেই করো। এখন তোমাদের জন্য শরবতের নিচে এগুলো খেয়ে নাও তো। নে নে নে, ধর ধর ধর, খা। আমার দিদিরা তো স্টেজে যা জামা কাপড় পরবে সেগুলো তো ইস্ত্রি করাতে হবে। ওহো, তাই তো রে। শ্যামা, আজকে সবাইকে একটু অন্যরকম ভাবে সাজতে বলা হয়েছে, বুঝলি? মেশামশাই আমি জানি, কিন্তু এখনো গোছানো হয়নি। ও শ্যামা দিদি, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো আছি নাকি, আমি আর বাবু মশাই মিলে সবটা করে ফেলতে পারবো। তোমার মন দিয়ে গানটা গাও, এই ভালোভাবে বাজাবি। বাবু মশাই এসো এসো এসো, তাড়াতাড়ি চলো। আসছি, তুমি ভালো করে রিহার্সাল করো। চ দেখি কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেন, কি হয়েছে? আর বলো না, আমাকে বললো যে আমি চার্জারটা নিয়ে আসছি, আপনি ঘরে যান। সেই যে গেল, আর ফেরার নাম নেই। মেশামশাই ও নিজের ঘরে নেই তো? আপনি দেখেছেন? না, আমি ওর ঘরটা দেখিনি। একবার ফোন করে দেখতো। এক মিনিট। টুম্পা, টুম্পা, তুমি একটু ঘরে গিয়ে চেক করো, আর করিডোরও চেক করে নিও। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ধর তো। শ্যামা, এবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শরবত খেয়ে রিহার্সাল শুরু করো। হ্যাঁ, এটা তো লিচি ড্রিঙ্ক। কিন্তু ছোট কর্তা, আমি তো লিচু শরবত খাই না, আমার বমি হয়। তুমি টেনশন নিও না শ্যামা, আমি তোমার জন্য এক্ষুনি লেবুর জল নিয়ে আসছি। নিখিল, তুমি থাকো, আমি নিয়ে আসছি। আমরা থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে মেজো বৌদি? আমি নিয়ে আসছি। আচ্ছা, তোমাদের জন্য নিয়ে আসবো? আমাদের জন্য কিছু করতে হবে না, শিগগির যাও, ওর জন্য নিয়ে এসো। যাও, লেবু শরবত যাও। 15 মিনিট সময় দিয়েছে, তার আবার। ভাগ্যিস শ্যামা তুমি এই জুসটা খাওনি। তুমি যদি এই জুসটা খেতে তাহলে কি হতে পারতো একবার ভেবে দেখেছো? যদি তোমার শরীর খারাপ হয়ে যেত। হ্যাঁ, আসলে ওই গন্ধটা পাওয়ার পর থেকে আমার মনটা কেমন খুঁতখুত করছিল। শরবতটা খেয়ে উল্টে গেছে। বেশ হয়েছে। এই শুনুন, এবার আমার টাকাটা দিয়ে দিন তো, অনেকক্ষণ হয়েছে। দেবো দেবো দেবো, তুমি আগে ফোনটা ধরো, রিসিভ করো। রিসিভ করতে পারবো না, আমি কেস খেয়ে যাবো না, বুঝতে পারছি না? আমি তো শরবত তোকে দিয়েছি, এবার প্রথম সন্দেহ কিন্তু নিখিল চৌধুরীর আমার ওপর। আমি ওর এটা ঢুকতে পারবো না। ফোনটা আগে ধরো, এই সুখবরটা আমি নিজে কানে শুনতে চাই। আর হ্যাঁ, লাউড স্পিকারে দাও। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ গো বাবু মশাই, বলুন। আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আমাকে বললি যে চার্জার আনতে যাচ্ছি, তারপর গিয়ে আর পাত্তা নেই। শুনুন না, আমার কথাটা একটু শুনুন। আমি কাজটা পুরো করতে পারবো। একবার যখন আমাকে সুযোগ দিয়েছে এখানে থাকার, আমি ঠিক সুযোগের সদ ব্যবহার করবো। প্লিজ। টাকাটা তো যেভাবে ছড়াচ্ছে, ওর উপর পুরোপুরি ভরসা করা যাবে না। আমাকে এবারে অন্য কিছু করতে হবে। ওখানে? হ্যাঁ হ্যাঁ, এইখানে। আর যা যা আনতে বলছি সেটা মন দিয়ে শোনো। ঠিক আছে? এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবে বুঝবে, আগে তুমি এখানে তাড়াতাড়ি এসো তো, তারপর সব বুঝতে পারবে। আর হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো নিয়ে তাড়াতাড়ি এখানে এসো।
দেশের মাথা তুমি কিছুতেই হেট হতে দেবে না। তুমিই জিতবে শ্যামা, আমি জানি। অল দ্য বেস্ট মা, চলো। সেই জন্য আমি গিয়েছিলাম গো নিখিল দাদা, বিশ্বাস করুন। এরপরেও যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে ঠিক আছে, ওই কি সিসি ক্যামেরা না কি যেটাতে কি ছবি টবি ওঠে আপনারা যান গিয়ে দেখে নিন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এবার হাত জোর করে বলছি, আর মানে মিথ্যেবাদী অপবাদটা দেবেন না, আপনারা দেবেন না। দেখেছো তো, আমরা অকারণেই পদ্মকে সন্দেহ করছিলাম। আপনি আমারে সেই সুযোগ দিলেন, আবার আপনি কিন্তু কেড়ে নিলেন। তবে আমি বলে রাখলাম নিখিল দাদা, একটা দিন ঠিক আসবে, আমার এই ভাগ্য বদলাবে বলে দিলুম। আমি যদি সত্যি ঠিক হয়ে থাকি তবে আপনাদের সবাই আমি ভুল প্রমাণ করে আমি আমার জায়গা ঠিক দেখিয়ে দেব। সেদিন আপনিও বুঝতে পারবেন আমি ভুল ছিলুম না। আপনি ভুল করেছেন আমার সঙ্গে, অন্যায় করেছেন আমার সঙ্গে। আমরা তো থাকবো দর্শক আসনে, তোকে আশীর্বাদ করব, তোকে অনুপ্রেরণা যোগাবো, অনেক কিছু করবো। হ্যাঁ, তুই কিন্তু গানটা গাইবি, ব্যাস, আর কিচ্ছু না, কেমন? আচ্ছা বলেছি, মনটা ভালো রাখবি। মা, তোমরা এবার এসো, আমার শ্যামার সঙ্গে কথা আছে। এখন গেলাম। হ্যাঁ, মেজো বউ এসো। অল দ্য বেস্ট। দেখো ছোট কর্তা, পদ্মর সঙ্গে যেটা হলো, সবসময় তোমার পাশে আছে, আমার নজর সবসময় তোমার উপর আছে। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না শ্যামা। আর দুরাত্মার ছলের অভাব হয় না, জানেন তো? জানি স্যার, এদের নিয়েই তো আমাদের কাজ। অফিসার, এই রমেনদার যদি আমার ছোট বৌমার কোনো ক্ষতি করে, সেটা কিন্তু আমাদের পরিবারের জন্য বড় ক্ষতি। ছোট বৌমা আমাদের খুব প্রিয়, খুব আদরের। কৃষ্ণকলি গোটা বাংলার, গোটা দেশের সবার প্রিয়। ওর মতো শিল্পীর কোনো ক্ষতি হওয়া মানে আমাদের সবার ক্ষতি। এখানে ওনার প্রোটেকশনের দায়িত্ব আমাদের, নিশ্চিন্তে থাকুন। আর তাছাড়া অশোকবাবু তো কন্ট্রোল রুমে থাকছেন। বাবা তুমি চিন্তা করো না, আমি পুরো সময়টা এখানেই থাকবো। আমাদের মেল ফিমেল সিকিউরিটি গার্ড থাকছে, নিশ্চিন্তে থাকুন। আপনারা প্রোগ্রাম এনজয় করুন, ইভিনিং এ দেখা হচ্ছে। বুঝতে পারছি না, তাই আগে থেকে প্রিকশন নিয়ে রাখছি। আচ্ছা শোনো না, বলছিলাম তোমরা এইসব নিয়ে ভেবো না, শ্যামার কোনো ক্ষতি আমি হতে দেব না। তোমরা প্লিজ এখন গিয়ে রেস্ট নাও, কারণ আমরা যদি কিছুক্ষণ আগে যেতে পারি শ্যামার সাথে দেখা করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো সুজাতা, একটু জিরিয়ে নি। মেজবতী তুমিও যাও, গিয়ে রেস্ট নাও। তুমি অনেকটা জার্নি করে এসছো, রেস্ট না নিলে শরীর খারাপ হয়ে যাবে। আর প্রোগ্রাম তো অনেকক্ষণ চলবে, তাই না? মেজো চল। আমাদের এই কারেকশন হোমে আছেন কিনা এবং কেমন আছেন? আমি তো বললাম স্যার, উনি একেবারেই ঠিক আছেন। ঠিক আছে, এই ভদ্রলোক সেটা নিজের চোখেই দেখতে চান।
আর অফিসিয়াল পারমিশন আছে মানে আমাদেরও তো ব্যাপারটা অফিসিয়ালি হ্যান্ডেল করতে হবে, তাই না? তুমি নিয়ে চলো, উনি ওনার নিজের চোখেই দেখে নিন যে আদিত্য চৌধুরী ওনার নিজের সেলেই আছে। ওকে স্যার, কিন্তু একেবারে সেলে স্যার। আপনি তো শুনলেন আমার কাছে পারমিশন আছে, তারপরেও আপনার সমস্যাটা কি? আপনি নিয়ে চলুন আমাকে, আমি নিজের চোখে দেখতে চাই আদিত্য চৌধুরীকে। টেনশন করিস মির্জা ভাই, আমি কি করে শান্ত হব? হতে পারে আদিত্য চৌধুরী সবার চোখে ফাঁকি দিয়ে কারেকশনাল হোম থেকে বেরিয়ে যাবে, আর তারপরে শ্যামার এগেনস্টে কোনো প্লটিং করবে। আর এদিকে রাধা আর রুক্মিণী মাসিরও কোনো খোঁজ নেই, ওদের ট্র্যাক করা যাচ্ছে না। আর আমরা তো সবাই দেখলাম রমেন দাস কম্পিটিশনে এসেছিল, নিশ্চয়ই কোনো মোটিভে এসেছিল, এমনি এমনি আসেনি। আর আমার কি মনে হয় জানিস তো, রমেন দাস সবার সামনে আসছে না, তাহলে নিশ্চয়ই কারোর সাথে হাত মিলিয়েছে, সে আমার ক্ষতি করার চেষ্টা করছে। এই তুই কি বলছিস নিখিল? হ্যাঁ, কি হলো? প্রলয় ফোন করছে। ধর ধর ধর, করতে থাকো, ঠিক আছে? শিওর স্যার। কি বললো প্রলয়? আদিত্য চৌধুরী কারেকশনাল হোমেই আছে। দেখলি, আমি বললাম এত টেনশন করার কিছু নেই। এবার তো শান্তি হলো নাকি? না রে, টেনশন হচ্ছে আমার। আমরা কিন্তু এখনো রমেন দাসকে ট্র্যাক করতে পারিনি। যতক্ষণ না আজকের ইভেন্টটা ভালোভাবে হচ্ছে আমি শান্ত থাকতে পারছি না রে। নিখিল, আমি একটা কথা বলি, শোন আমার কথাটা। হ্যাঁ, সিকিউরিটি আছে, তোর যে সিকিউরিটি তুই নিজে দেখেছিস, আমরা সবাই আছি, শ্যামার কোনো ক্ষতি হতে আমরা দেবো না। তুই চিন্তা করিস না রে বাবা, ঠিক আছে? একটু রিল্যাক্স কর, আমি তোদেরকে দেখে আসি। আমি সব ব্যবস্থা করে রাখবো। না না, তোকে কিচ্ছু করতে হবে না। আবার কোনো না কোনো ভুল ঠিক করবি তুই। সকালবেলা লেবুর শরবতের জায়গায় কি দিলি? লিচুর শরবত। তার চেয়ে বরং বল যে মন্দিরে আজকে কোন পোশাকটা পরবে। মন্দিরা দিদি, আসলে আমি তো আর জানতুমনি যে শেষ রাউন্ডটাতে আমি খোল বাজাতে পারবো নি। নিজের জন্য পোশাক তো রেখে দিয়েছিলাম আমি। মন্দিরা দিদি আমার পোশাকটাই পরবে, ওটাই তো নিয়ে এসেছি। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে, তাদের আই কার্ড চেক করে তারপরে এন্ট্রি দেবেন। ও হ্যাঁ, বাজনাগুলোও ভালো করে চেক করবেন, এমনকি দর্শকদেরও ভালো করে চেক করে তবে ঢুকতে দেবেন। স্টেজের পেছনে কাউকে অ্যালাউ করবেন না। গ্রিন রুমে ঢোকার আগেও মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবে ঢুকতে দেবেন। আজ কৃষ্ণকলিকে রক্ষা করা আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এনি কোয়েশ্চেন? নো স্যার। স্বামীর এমন ভালোবাসা কটা মেয়ে পায় বলো দেখিনি? তোমার স্বামী সত্যি ভগবানের মতো। তুমি জানো নি গো দিদি, নিখিল দাদা বাবু তোমারে খুব ভালোবাসে, তোমারে আগলে আগলে সারাটা জীবন রাখবে, রক্ষা কবচ হয়ে থাকবে, কোনো ক্ষতি হতে দেবেনি তোমার। তাই তুমি দেখলে নি ওই একটু মনের মধ্যে সন্দেহ হতে কেমন কড়া সিদ্ধান্ত নিয়ে আমাদের দল দিয়ে বাদ দিয়ে দিল। হ্যাঁ বলুন। কোথায় তুমি? পৌঁছে গেছো? আমি তো এখন রিসেপশনের সামনে চলে এসেছি। রিসেপশনের সামনে মানে? তুমি তাহলে এসে আমায় ফোন করোনি কেন? না মানে অ্যাকচুয়ালি অত কথা না বাড়িয়ে সোজা 302 নম্বর রুমে চলে এসো, বুঝেছো? আর হ্যাঁ, সাবধানে আসবে। জয় রাধা কৃষ্ণের জয় জয়।
অবভিয়াসলি। কোন জিনিসটায় তুমি আনন্দ পাও, কোন জিনিসটায় তোমার মন অস্থির হয়ে ওঠে, সেটা টের আমি ঠিক পেয়ে যাই শ্যামা। করতেই হবে, কিন্তু আমার মনটা তো অস্থির কেন লাগছে? কেন মনে হচ্ছে যে খারাপ কিছু হতে চলেছে? কই, এর আগে তো কোনোদিনও এরকম মনে হয়নি আমার। ছোট বৌদি, ও ছোট বৌদি, তুমি তো বাহ, কি সুন্দর দেখতে লাগছে গো তোমাকে। আচ্ছা শোনো, মেসোমশাই বললো আমাদের সবাইকে গ্রিন রুমে গিয়ে বসতে। তুমি এসো, আমি যাই। হ্যাঁ, এখানে ফটোটা বদলে দিচ্ছি, দেখো তোমার ফটো আছে, নামটা ওই মেয়েটির। কেউ কিছু বললে জাস্ট এটা দেখিয়ে দেবে। ধরো, মনে রেখো যেভাবেই হোক পদ্ম যাতে ঠিকভাবে ভেতরে ঢুকে আসতে পারে, ব্যাস। আর তুমি যা কাজ করবে মাথা ঠান্ডা করে করবে, রিস্ক নেবে না, বুঝেছো? গুড, অল দ্য বেস্ট। বলছিলাম যে শ্যামা স্টেজে ওঠার আগে ওর সাথে আমরা একটু 5 মিনিটের জন্য হলে দেখা করতে পারবো তো? আচ্ছা, আগে আমরা ওখানে যাই, তারপরে চেষ্টা করবো। ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই রে, কি হলো? এই আমার পার্সটা ফেলে এসেছি। এই জন্য তোমায় বারণ করি অশোকের সাথে মিশতে। আরে আমি কি করলাম? ওর সাথে মিশে মিশে ভুলে যাওয়ার রোগ ধরছে বদ্ধ ভাইয়েরও। এই তোমরা যাও, আমি পার্সটা নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ঠিক আছে, হ্যাঁ, চল চল। সুন্দর লাগছে কিন্তু তোমাকে দেখতে। চুপ করো। তোমরা এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি প্রত্যেকটা ফলো করবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে, আই কার্ড চেক করবে, তারপর ভেতরে এন্ট্রি দেবে। ঠিক আছে? কোথাও যেন কোনো লুজ না হয়, আর দেখবে স্টেজের পেছনে কেউ যেন না অ্যালাউড হয়। ঠিক আছে? চলো চলো, ফাস্ট। হ্যাঁ, এটা তো আদি। বেরোলো কি করে?
আমাকে নিখিলকে জানাতেই হবে। আরে নিখিল ফোনটা তুলছে না কেন? একবার অশোককে ফোন করি। অশোকটাও ফোন তুলছে না, কি করি এখন? ছাগল কোথাকার, শেষে তোর মতো একটা ছাগলের জন্য আমি আমার খেলাটাকে বিগড়াবো? বোকা কোথাকার। শ্যামা, আমরা চেকিংটা করে ভেতরে ঢুকে পড়ি। চল 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 চল। এসো। বলছি এখন আমার জল তেষ্টা পাচ্ছে না, আমি পরে খাবার, গানের আগে কিছু খেতেও চাইছি না, বুঝলে? যদি কোনো অসুবিধা হয় তুমি এটা রেখে দাও, আমি পরে খেয়ে নেব। নাও শুরু করো। সর্বনাশ, অনুষ্ঠানের আগে তো কিছুই খাবে না বলছে, এখন কি করব আমি? আমাকে বলছিস তো? আমি তোরা যা বলছিস তাই হবে, আমি তাই করব। দেখলে দিদি ভাই, ও দিদি ভাই, এত ঘেন্না আমাদের উপর? না, আমাকে কি সত্যি সত্যি ত্যাগ করলে নাকি গো তুমি? দেখো রুক্মিণী, আমরা এখন সবাই খুব ভালো মুডে আছি, তুমি সেটা নষ্ট করো না। শ্যামা আজ ফাইনাল রাউন্ডে গাইবে, আমরা শান্ত মনে সেটা শুনতে চাই। তোমরা নতুন করে কোনো অশান্তি করো না। গান শুনতে এসছো, গান শোনো, চলে যাও। অবশ্য গান শুনতেই বা কেন এসছো তা তো বুঝতে পারছি না। গানের সঙ্গে তো কোনোদিনই তোমাদের হৃদয়ের সম্পর্ক ছিল না, ওটা ছিল তোমাদের ব্যবসা। হারে টের পাচ্ছি আমি, কিন্তু কিন্তু দিদি ভাই, তোমরা কেন এত নিষ্ঠুর হচ্ছ? কেন হচ্ছ গো? আমরা আমরা তোমাদের বাড়ি যেতে পারবো না?
ঢুকতে পারবো না। তোমরা তোমরা ওনাকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তোমাদের কাছে কৃতজ্ঞ আমরা, চিরঋণী দিদিভাই। কিন্তু দেখো দেখো, তোমার বাড়িটা আমার দিদির বাড়ি, আমার মেয়েটার ওটা মাসির বাড়ি, আমরা সেখানে ঢুকতে অব্দি পাবো না। তার জন্য যদি আমাদের মরে যেতে হয় তাহলে তাই যাব। রাধারানী আর রুক্মিণী আর মৃত্যুকে পরোয়া করে না, কথা দিলাম। মা চলো, আর কেঁদো না, চলো। কোথায় গেল বর্ধা ভাই? এখানেও নেই। আরেকবার ফোন করি। The number you are trying to call is currently not reachable. Please try again later. নট রিচেবল। একটা প্রবলেম শেষ হতে না হতে আরেকটা প্রবলেম শুরু হয়ে যায়। তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি। কত বলছি, তোমাকে তো আমি বললাম যে স্টেজে উঠে গান গাইবার আগে আমি জল খাবো না। আমি একদম ঠিক আছি, চিন্তা করো না। কত চলো ভেতরে চলো। আদিত্য স্যার যে কি ইনস্ট্রাকশন দেবেন কে জানে, এখনো তো ফোনই করলেন না। এরপর শ্যামা স্টেজে উঠে গেলে তো আর কোনো সুযোগই পাওয়া যাবে না।